স্বপ্নের কথা মানুষকে বললে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটির তৈরি নাকি নুরের তৈরি? নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা জায়েজ হবে কিনা? খ্রিস্টান মেয়েদের বিয়ে করতে কি ধর্মান্তরিত করে বিয়ে করতে হবে? অশ্লীলতা ও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে? তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে, তারা বিরত থাকছে না কেন? আমি অনেকদিন থেকে দেখতেছি যে আমার স্বপ্নদোষ হয় না, কিন্তু আমার পেশাবের সময় বীর্য বের হয়। এক্ষেত্রে আমার করণীয় কি এবং আমার কি ফরজ গোসল করতে হবে কিনা? আমি জোহরের সুন্নত নামাজ 4 রাকাত নিয়ত করেছি, ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে। এমত অবস্থায় আমি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি। নিয়ত করেছি 4 রাকাতের, কিন্তু নামাজ পড়লাম 2 রাকাত। এতে আমার নামাজ হয়েছে কিনা? স্বপ্নের কথা মানুষকে বললে কি হয়? স্বপ্ন যদি ভালো হয়, যে স্বপ্ন দেখার পর আপনার খুশি লাগতেছে, মনে হচ্ছে ভালো ইন্ডিকেট করছে, ওইটা আপনি আপনার কাছের লোকজনকে বলতে পারেন, অন্যদেরকে বলতে পারেন। যদি কোনো স্বপ্ন দেখার পর আপনার কাছে অস্থিরতা লাগে, মনে হয় যে কোনো খারাপ ইন্ডিকেশন আছে, কোনো খারাপ কিছু ইঙ্গিত করছে, তাহলে ওইটা আপনি মানুষকে বলে বেড়ানো উচিত না। এটা হাদিসে নিষেধ আছে, এটা একটা মূলনীতি, এটা মাথায় রেখে আমরা ইনশাআল্লাহ চলবো। খ্রিস্টান মেয়েদের বিয়ে করতে কি ধর্মান্তরিত করে বিয়ে করতে হবে? খ্রিস্টান মেয়ে, তাদেরকে বিয়ে করতে হলে তারা মুসলমান হবে, তারপরে বিয়ে করবেন। যদিও আহলে কিতাবদের বিয়ে করা জায়েজ আছে, কিন্তু সেটা নানা আলাপ আছে। আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান, ইহুদি, তাদের উল্লেখযোগ্য অংশ আসলে তারা প্রকৃত অর্থে খ্রিস্টান না, জন্মসূত্রে খ্রিস্টান। বেশিরভাগ মানুষই তারা মূলত নাস্তিক, তারা কোনো ধর্মে বিশ্বাসী না। এরকম নামকে আসতে খ্রিস্টান হলে সেটা আহলে কিতাবের কাতারেই পড়বে না, বিধায় তাদেরকে মুসলমান বানিয়ে তারপরে কি করতে হবে? বিয়ে করতে হবে। নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা জায়েজ হবে কিনা? বেস্ট ফ্রেন্ডের সংজ্ঞা কি? দেখেন, কোন ফ্রেন্ড, ছেলে এবং মেয়ে যাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে, নাম দিয়েছেন বেস্ট ফ্রেন্ড, গুড ফ্রেন্ড বা ভালো বন্ধু। তার মানে কিছু খারাপ বন্ধু আছে। মূলত একজন ছেলে এবং একজন মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের সাথে যদি বন্ধুত্ব হয়, এটা কোনো যৌন আকাঙ্ক্ষা, যৌন চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠে কোনো বন্ধুত্ব হলে সাধারণত মনে করা হয় যে এটা বেস্ট ফ্রেন্ড। আসলে বাস্তবে এটা কাগজে কলমে আছে, বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই। যদি বলেন যে বাস্তবে এরকম আছে, তাহলে বুঝতে হবে তাদের দুজনের একজন অথবা উভয় অসুস্থ, তাদের শারীরিক ট্রিটমেন্ট করতে হবে, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এভাবে। সো এই বেস্ট ফ্রেন্ড বলতে আসলে কোনো কিছু নাই। গায়রে মাহরাম সবার সাথে বিয়ে করা, আপনার যদি মাহরাম না হয় তাহলে সে আপনি নাম দেন বেস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। জেনা করার জন্য বহু এরকম শব্দ আপনার জেনাকে স্বাভাবিক করার জন্য বিদেশিরা ছড়াইছে, সেটা আমাদের সমাজে চলে আসছে। বিধায় এটা বেস্ট ফ্রেন্ড না, এটা বরং ব্যাড ফ্রেন্ড। কারণ বিয়ে বহির্ভূত বন্ধুত্ব করেছেন, এটা বিয়ে হয়ে গেলে তখন হবে কি? বেস্ট ফ্রেন্ড। ওয়াইফ হয়ে গেলে তখন কি হয়ে যাবে? বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বিয়ের সময় আমার স্ত্রীর বয়স কম হয়, ইসলামিকভাবে কালিমা পড়ে আমাদের বিয়ে হয়, কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বিয়ের কার্যক্রম করা হয়নি। আমার বিয়ের সময় আমার পরিবারের মুরব্বীগণ আমাদের দেনমোহর ধার্য করে 5 লক্ষ টাকা। বিয়ের 1 বছর পর যখন আমার স্ত্রীর পূর্ণ বয়স হয়, তখন বাংলাদেশে আইন অনুযায়ী কাবিন করার বিষয়টি আসলে আমার বাবা মা আমাকে জানায় কাবিনের দেনমোহর 2 লাখ টাকা ধার্য করা হয়েছে, যা আমার মনে হয় আমার স্ত্রীর সাথে প্রতারণা করা হবে। আমরা ইসলামিক নিয়মকে প্রাধান্য দিতে চাই। এ বিষয়ে আমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করি, তারা বুঝতে চাচ্ছেন, আমার কি করব? খুব সহজ হিসাব তো, 5 লাখ ধার্য করছে, বাপ মা 2 লাখ বলতেছে, বলুক আপনি আর 3 লাখ দিয়ে দেন, তেলিত হয়ে যায়। এ তো জটিল কোনো বিষয় না। স্বপ্নের কথা মানুষকে বললে কি হয়? স্বপ্নের কথা মানুষকে বললে কি হয়? স্বপ্ন যদি ভালো হয়, যে স্বপ্ন দেখার পর আপনার খুশি লাগতেছে, মনে হচ্ছে ভালো ইন্ডিকেট করছে, ওইটা আপনি আপনার কাছের লোকজনকে বলতে পারেন, অন্যদেরকে বলতে পারেন। যদি কোনো স্বপ্ন দেখার পর আপনার কাছে অস্থিরতা লাগে, মনে হয় যে কোনো খারাপ ইন্ডিকেশন আছে, কোনো খারাপ কিছু ইঙ্গিত করছে, তাহলে ওইটা আপনি মানুষকে বলে বেড়ানো উচিত না। এটা হাদিসে নিষেধ আছে, এটা একটা মূলনীতি, এটা মাথায় রেখে আমরা ইনশাআল্লাহ চলবো। আমি অনেকদিন থেকে দেখতেছি যে আমার স্বপ্নদোষ হয় না, কিন্তু আমার পেশাবের সময় বীর্য বের হয়। এক্ষেত্রে আমার করণীয় কি এবং আমার কি ফরজ গোসল করতে হবে কিনা? পেশাবের সাথে বীর্য যদি বের হয়ে যায় কোনো প্রকার উত্তেজনা ছাড়া, কামভাব ছাড়া, তাহলে এর কারণে কোনো গোসল ফরজ হবে না, বরং এটা একটা রোগ, এর কারণে ওযু ভঙ্গ হবে, পেশাব করলে যেরকম হয়, অতএব ওযু করে নামাজ পড়া যাবে। আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে। বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসবাবপত্র দেওয়া হয়, যা সম্পর্কে আমি জানতে চাইলে আমাকে আমার বাবা মা জানায়। আমার শ্বশুর
তার একমাত্র মেয়েকে উপহার দিয়েছে। পরবর্তীতে পারিবারিকভাবে একটা কলহের মাধ্যমে পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুরবাড়ি থেকে যৌতুক চেয়েছে এবং তারই প্রেক্ষিতে এগুলো তারা দিয়েছে। এখন আমার করণীয় কি? এখন আপনার করণীয় হলো শ্বশুরবাড়িতে এগুলো ফেরত দিয়ে আসা। সোজা কথা, শ্বশুরবাড়ি থেকে যদি যৌতুক চলে আসে তাহলে সেটা কি করতে হবে? ফেরত দিয়ে দিতে হবে। ফেরত দিয়ে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে পরিবারের সাথে সংগ্রাম করতে হবে, বেয়াদবি করার দরকার নাই, সংগ্রাম করতে হবে। নিজের আদর্শকে কোনো অবস্থাতে জলাঞ্জলি দেওয়া যাবে না। সেটা প্রয়োজনে আপনি বিভিন্নভাবে করবেন। আর যদি মনে করেন যে এখন জিনিসপত্র ফেরত দেওয়া কঠিন হবে, তাহলে এটার যে মূল্য সেটা বিভিন্নভাবে আপনি একসাথে না পারলে কিস্তিতে দিয়ে হলেও পরিশোধ করে দিবেন, তারপর শ্বশুরের এগুলো ফেরত দিতে হবে। এগুলো জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটির তৈরি নাকি নুরের তৈরি? এটা তো পুরান ঝগড়ার আইটেম। এই ঝগড়া এখনো আছে দেশে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই। কোরআনে বারবার করে তাকে মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। কুল ইন্নামা আনা বাশারুন, হে রাসূল আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ। মতো মানুষ বলতে মর্যাদার দিক থেকে আমাদের মতো না, সৃষ্টিগতভাবে আমরা যেরকম মানুষ তিনিও মানুষ। আর মানুষকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এটা শুনতে ভালো শোনা যায় যে হ্যাঁ নূর মানে আলো। মূলত আল্লাহ তাআলা যাকে মর্যাদা দিবেন তার মর্যাদা হবে। ফেরেশতারা সিজদা করছে আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালাম মাটির তৈরি আর ফেরেশতারা নূরের তৈরি। তাহলে মর্যাদা কি মাটি আলা পাইছে না নূর আলা পাইছে? তাহলে মাটি এবং নূর কারোরই মর্যাদা নাই, মর্যাদা যা আল্লাহ যাকে দিবেন তার। সো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরের তৈরি বললে তার মর্যাদা বাড়বে এমন কোনো কথা নাই। কোরআন হাদিসে কোথাও এটা এরকম সাব্যস্ত হয়নি। হ্যাঁ, বিভিন্ন হাদিসে আসছে তাকে নূর আখ্যায়িত করা হয়েছে। কোরআন আল্লাহ বলেছেন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নূর আসছে। এখানে নূর বলতে আলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাজ হলো আলো বিতরণ করা, হেদায়েত বিতরণ করা, তার কাজটাকে আলো বলা হচ্ছে। বাকি তার বডিটাই আলো তৈরি, এরকম কোনো বিষয় কোন বা হাদিস দ্বারা আলোকে সাব্যস্ত নয়। আমি জোহরের সুন্নত নামাজ 4 রাকাত নিয়ত করেছি। ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে। এমত অবস্থায় আমি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি। নিয়ত করেছি 4 রাকাতের, কিন্তু নামাজ পড়লাম 2 রাকাত। এতে আমার নামাজ হয়েছে কিনা? উত্তর হলো হ্যাঁ হয়েছে, কোনো অসুবিধা নেই, বরং এটাই উচিত। ইদা উকিমাতুস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ ছাড়া আর কোনো নামাজ চলবে না। চলবে না মানে তখন আর কোনো নামাজ স্টার্ট করা উচিত না। এখন কেউ 4 রাকাত সুন্নতের নিয়ত করছে, 2 রাকাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে, তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে। নিয়ত করছে 4 রাকাত, পড়ছে কয় রাকাত? 2 রাকাত। প্রতি 2 রাকাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি 2 রাকাতের পর একটা কি আসে? স্টেশন আছে, চাইলে সেখানে ক্লোজ করা যাবে। এর কারণে কোনো গুনাহ হবে না, সেজদা সাহু দিতে হবে না। তবে 4 রাকাত সুন্নত আর আদায় হলো না, এটা আপনি ফরজের পরে 2 রাকাত সুন্নতের পরে সুযোগ থাকলে ওই 4 রাকাত সুন্নত আলাদা করে আপনার আদায় করা উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, 2 রাকাতের সওয়াব আপনি পাবেন, যেটা হয়ে গেল। অশ্লীলতা ও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে? তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে, তারা বিরত থাকছে না কেন? 2টা বিষয় এখানে। প্রথম কথা হলো, যে লোকটা নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, এই লোকটা নামাজ না পড়লে এখন যা খারাপ কাজ করছে সে বহুগুণ বেশি করত। দ্বিতীয়ত, যে লোকটা নামাজ পড়েও খারাপ কাজ করছে, সেই লোকটার নামাজ নিশ্চয়ই কোনো ক্ষেত্রে ত্রুটি হচ্ছে। ওষুধ খাইলে রোগ ভালো হয়, এখন ওষুধে যদি ভেজাল থাকে, ওষুধ যদি নকল ওষুধ হয়, ওষুধ যদি ডেট ওভার হওয়া ওষুধ হয়, তাহলে সেটা তো রোগ ভালো হবে না। এর মানে কি ওষুধের কার্যকারিতাকে আপনি অস্বীকার করবেন, নাকি আপনার সমস্যার কথা আপনি বলবেন? কোনো ব্যক্তি নামাজ পড়ছে, গুনাহ ছাড়তে পারছে না, নিশ্চয়ই তার নামাজটা ত্রুটিপূর্ণ হচ্ছে। যতটুকু হচ্ছে ততটুকু সুফল সে পাচ্ছে, যতটুকু ত্রুটি হচ্ছে ততটুকু থেকে সে বঞ্চিত হচ্ছে সুফল থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হলো বা অনুযোগ জানানো হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অচিরেই তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজ বিরত থাকে। অতএব নামাজকে যত বেশি সুন্দর করা যাবে তার সুফল তত বেশি পাওয়া যাবে। সম্প্রতি নারীবাদদের নামে ট্রান্সজেন্ডাররা খুব জোরালোভাবে আন্দোলন করেছে বৈধতা পাওয়ার জন্য। আমরা কি শুধু দেখেই যাব, কোনো পদক্ষেপ নিব না? সরকার কোনো পদক্ষেপ না নিলেও দেখেই যাব? মুসলিম হিসেবে আমাদের কোনো দায়িত্ব নেই? দেখুন, যেখানে আমেরিকার মতো দেশে এটাকে পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এটার জন্য সমস্ত ফান্ডিংগুলো সরকার বন্ধ করে দিচ্ছে,
সেখানে আমাদের দেশে এটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। মানুষের সৃষ্টিতে পরিবর্তন আনা, আইডেন্টিটির মধ্যে এক ধরনের গড়বড় সৃষ্টি করা, এটা শয়তানের অনেক বড় একটা এজেন্ডা। এর আগে আমরা বারবার করে আপনাদেরকে বলেছি, শয়তান কিন্তু সংকল্প করেছে ফালা ইউগাইয়িরান্না খালকাল্লাহ, আল্লাহ সৃষ্টিতে সে কি আনবে? পরিবর্তন করে ফেলবে। পুরুষকে নারী, নারীকে পুরুষ বানায় ফেলানো, এটা আল্লাহ সৃষ্টিতে এক ধরনের কি করা? পরিবর্তন। একটা মানুষ আপাতমস্তক পুরুষ, অপারেশন করে বিভিন্নভাবে বিভিন্ন ইনজেকশন নিয়ে হরমোন চেঞ্জ করে সে নারী হয়ে যাওয়া, এই যে রূপান্তর হওয়া, এটা মানুষের অসুস্থ মানসিকতা থেকে হয়। এই অসুস্থ মানসিকতাটাকেই আজ স্বাভাবিক করার একটা চেষ্টা চলছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন, না খেয়ে গাজাতে হাজার হাজার শিশু মারা যাচ্ছে, সেখানে বোমা মেরে মানুষের দেহকে বাতাসে উড়িয়ে দেওয়া হচ্ছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু মানুষের বেঁচে থাকার অধিকার যেখানে নাই, সেই পৃথিবীতে পুরুষ মহিলা হয়ে যাওয়ার, মহিলা পুরুষ হয়ে যাওয়ার অধিকার নিয়ে দেখবেন এরা খুব বেশি সোচ্চার। শত শত হাজার হাজার কোটি টাকা তারা এটার পেছনে খরচ করে। তারা যখন কোনো বিষয় অ্যাগ্রেসিভ হয়ে যায়, তখন বুঝতে আর বাকি থাকে না এটা শয়তানের অনেক বড় একটা এজেন্ডা। এটা শুধু মুসলমান নয়, মানব সভ্যতার জন্য হুমকির বিষয়। এই জন্য এটার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা আমাদের কাজ। আল্লাহ তাআলা যাকে পুরুষ করে তৈরি করেছেন তারা পুরুষ, যারা নারী করেছেন তার নারী। একজন পুরুষ, সে আপাদমস্ত পুরুষ, সে কিছু হরমোনাল চেঞ্জিং এনে নিজেকে সে নারী ঘোষণা করলো। যদি এটাকে সমাজ সমর্থন করে বা এটা যদি স্বীকৃতি দেয়, তাহলে এই মহিলা, এই পুরুষ আদতে যে মহিলা সাজছে, সে মহিলাদের মধ্যে যাবে, মহিলাদের মধ্যে মিশবে, মহিলাদের ওয়াশরুমে যাবে, তাদের হলে থাকবে, তাদের সাথে উঠা বসা করবে। এতে নারীদের অধিকার রক্ষা হবে না ধ্বংস হবে? একজন নারী বা নারীদের একটা পরিবেশে একজন পুরুষ তাদের সাথে মিশে ঘষাঘষি ডলাডলি করুক, এটা কি তারা চায়? তার ট্রান্সজেন্ডার যেটা আস্ত একটা বেডা মানুষ, সেটা নাটক। এখন সে মহিলা সাজছে, সে যখন মহিলাদের ভিতরে ঢুকবে, তখন মহিলাদের ভিতরে ঢুকে সে সব রকমের অ্যাক্সেস নেবে। এটা একটা সমাজকে ধ্বংস করার নামান্তর। পৃথিবীর অনেক দেশে এটা নিয়ে বহু বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। কোনো কোনো দেশের প্রেসিডেন্টদের পদ পর্যন্ত চলে গেছে, কারণ জেলখানাতে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। অতএব আমাদের দেশে এই শয়তানি এজেন্ডা, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে চোখ কান খোলা থাকতে হবে। আমাদের অফিস আদালতে, বিশেষ করে সরকারি যে অফিসার আছে, বিসিএস ক্যাডার যারা হচ্ছেন, তাদেরকে বহু বছর যাবৎ এনজিওগুলো ট্রেনিং করাচ্ছে, নিজেদের উদ্যোগে টাকা পয়সা ঢেলে ট্রেনিং করানো হচ্ছে। এবং সেখানে আপনার অন্তর্বর্তীমূলক, সেখানে আপনার জেন্ডার ডাইভার্সিটি, লিঙ্গ বৈচিত্র্য, এ সমস্ত নাম করে মানুষের পরিচয়ের মধ্যে মেল ফিমেল, এটার পাশাপাশি আপনার ট্রান্স, অন্যান্য এরকম অপশনগুলো যুক্ত করা হচ্ছে সমস্ত সরকারি অফিস আদালতে, কাগজে কলমে, আপনার বিভিন্ন ফরমে, তালিকাতে আপনি দেখবেন যে এগুলো আছে। এমনকি এই যে জুলাই আন্দোলন নিহতদের তালিকার মধ্যেও অনলাইনে যে ফর্ম করা হয়েছে সরকারিভাবে, সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করা ফর্মের মধ্যে মেল ফিমেল এবং ট্রান্স বা অন্যান্য এরকম অপশন রাখা হয়েছে। এগুলো সবগুলো হলো ওই যে এনজিওরা, তারা আমাদের বিসিএস ক্যাডারদের মাধ্যমে অফিসারদেরকে ট্রেনিং করে তাদেরকে বিপদগামী করছে। এটুকু বোঝার মতো সেন্স যদি আমাদের না থাকে, সেটা হবে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয়।